প্রতিশোধ যে এতটা ভয়াবহ হতে পারে তা হয়তো জিন পরিবারের সেই তিন ভাই স্বপ্নেও ভাবেনি। যাকে একসময় সামান্য পালিত মেয়ে বলে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল, আজ সেই মেয়ের রাজকীয় রূপ দেখে তাদের পায়ের তলা মাটি সরে গেল। কিন্তু কিভাবে সুমি এই জিন পরিবারের অহংকার ধূলিসাৎ করে দিল, জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দিনটি ছিল সুমির বিয়ের দিন। রেজিস্ট্রি অফিসের সামনে দাঁড়িয়ে সে দীর্ঘক্ষণ অপেক্ষা করছিল। কথা ছিল জিন পরিবারের সেই তিন হবু বরের আশার, যারা একসময় সুমির পালিত ভাই বা ঘনিষ্ঠ ছিল এবং তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু অফিসের সময় শেষ হতে চললেও তাদের কারো দেখা মিলল না। ঠিক তখনই সুমি এক চরম সিদ্ধান্ত নেয়। সে বুঝতে পারে যারা তাকে কোনো গুরুত্ব দেয় না তাদের জন্য অপেক্ষা করা বৃথা। ঠিক সেই মুহূর্তে রেজিস্ট্রি অফিস থেকে বের হওয়া এক অপরিচিত যুবককে সুমি সরাসরি বিয়ের প্রস্তাব দিয়ে বসে এবং তারা বিয়ে করে ফেলে। অফিস বন্ধ হওয়ার পর যখন জিন পরিবারের সেই তিন ভাই হেলতে দুলতে সেখানে এলো, তাদের চোখে মুখে কোনো অনুশোচনাই ছিল না। উল্টো তারা অবহেলার সুরে বলল, আমরা তো কাজের মেয়ে মান্নানকে দেখাশোনা করছিলাম, তাই সময়টা ভুলে গিয়েছি। সুমি যখন তার বিয়ের সার্টিফিকেট দেখালো, তারা সেটা তো বিশ্বাসই করলো না, বরং অহংকার করে সার্টিফিকেটটি ছিঁড়ে ফেললো। সুমি শান্ত গলায় শুধু এটুকুই বলল, 10 দিন পর আমার বিয়েতে তোমাদের দাওয়াত রইল। বাড়ি ফিরে সুমি পেল আরো অনেক বড় ধাক্কা। তার সমস্ত মালপত্র বাইরে ছুড়ে ফেলা হয়েছে এবং তাকে তার নিজের ঘর থেকে বের করে দেওয়া হয়েছে, কারণ সেই কাজের মেয়ের মেয়ে মান্নানের নাকি বড় আর রৌদ্রোজ্জ্বল ঘর পছন্দ। ভাইরা সুমিকে শাসিয়ে বলল, মান্নানের শরীর খারাপ, ও এখন থেকে ওই ঘরেই থাকবে। তুমি সামান্য একজন পালিত মেয়ে হয়ে এত অহংকার দেখিও না। সুমি বুঝতে পারলো এই বাড়িতে তার আর কোনো স্থান নেই। সে মনে মনে ঠিক করলো আর মাত্র 15 দিন, তারপর এই জঞ্জাল থেকে সে চিরতরে বিদায় নেবে। এরই মধ্যে সুমির স্বামী তাকে একটি অত্যন্ত দামি আংটির ছবি পাঠায়। তা দেখে মান্নান উপহাস করে বলে, এটি ইন্টারনেটের ছবি, পৃথিবীর মাত্র একজনের কাছেই এটি আছে। সুমির মতো মেয়ে এমন কাউকে কোথায় পাবে? অপমানের এখানেই শেষ ছিল না। মান্নানের মা, যিনি ওই বাড়ির গৃহকর্মী, তিনি ইচ্ছা করে সুমির উপর গরম স্যুপ ঢেলে দেন। উল্টো ভাইরাই সুমিকেই দোষ দিয়ে বলে, মান্নানের মা আমাদের প্রাণ বাঁচিয়েছিল, তুমি তাকে অপমান করছো। এমনকি সুমির স্বামী যখন তার জন্য নিজের হাতে নকশা করা একটি অত্যন্ত দামি ওয়েডিং গাউন পাঠায়, মান্নান সেটি লুকিয়ে নিজে পরে আয়নার সামনে দাঁড়িয়ে দেয়। সুমি তা খুলতে বললে মান্নান কাঁচি দিয়ে গাউনটি কেটে ফেলে কান্নাকাটি শুরু করে। ভাইরা এসে আবারও সুমিকে গালমন্দ করে ব্ল্যাক কার্ড এগিয়ে দিয়ে বলে, একটুকু তুই কাপড়, কত দাম হবে? আমরা ডাবল টাকা দিচ্ছি, মান্নানকে ওটা দিয়ে দাও। সুমি আর চুপ থাকলো না, সে তার স্বামীকে ফোন দিল। ওপাশ থেকে যখন শহরের সবচেয়ে প্রভাবশালী মানুষের কণ্ঠস্বর ভেসে এলো, তখন ভাইদের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তারা বুঝতে পারলো সুমি কোনো সাধারণ মানুষকে বিয়ে করেনি। একটি নিলাম অনুষ্ঠানে সুমি তার বাবা মায়ের শেষ স্মৃতি একটি ব্রেসলেট কিনতে যায়, কিন্তু সেখানেও তিন ভাই মান্নানকে খুশি করতে সুমির বিরুদ্ধে বিট করে ডাবল দামে সেটি কিনে নেয়। তারা সুমিকে নিচু দেখাতে চেয়েছিল, কিন্তু ঠিক সেই মুহূর্তে সুমি তার গলায় থাকা জিন পরিবারের শেষ স্মৃতি, সেই পান্না খচিত হাতটি খুলে তাদের সামনে ছুঁড়ে মারে এবং ঘোষণা করে, আজ থেকে তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই, সব সম্পর্ক শেষ। এরপর যখন সুমি তার সত্যিকারের প্রভাবশালী স্বামীর হাত ধরে রাজকীয়ভাবে গাড়িতে চলে যাচ্ছিল, তখন সেই তিন ভাই বুঝতে পারলো তারা কি হারিয়েছে। মান্নানের মতো দ্রুত মেয়ের জন্য তারা তাদের আসল রত্নকে অবহেলা করেছিল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সুমির চোখে তখন কেবল ঘৃণা, আর তিন ভাইয়ের জীবনে সারা জীবনের জন্য থেকে গেল হাহাকার।